এক অদৃশ্য যুদ্ধের মুখোমুখি মানব সভ্যতা, যেখানে প্রতিপক্ষ কোনো রক্ত মাংসের মানুষ নয়, বরং ছায়ার মতো মিশে থাকা 9 জন ভয়ঙ্কর সেনাপতি। ধর্মীয় লোকগাথা ও ইসলামের প্রচলিত বিশ্বাসের পাতায় এদের পরিচয় পাওয়া যায় ইবলিস শয়তানের সন্তান হিসেবে, যারা মানুষের শিরায় শিরায় বিচরণ করে এবং প্রতিটি পদক্ষেপে পেতে রাখে ধ্বংসের ফাঁদ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে এই 9 শয়তানের কুকর্মের এক রোমহর্ষক তালিকা প্রকাশ্যে এসেছে। অন্ধকারের এই বাহিনীর কার্যক্রম পরিচালনা করেন জালিতুন, ওয়াসিন, হাফফাফ, লাকুম, আওয়ান, মুররা, মুসাব্বিত, দাসিম, ওয়ালহান ইত্যাদি নামের ইবলিস শয়তানের 9টি সন্তান। ইবলিসের এই 9 শয়তানের রয়েছে 9টি ভিন্ন ভিন্ন দায়িত্ব। জালিতুন, সে বাজার ও বাণিজ্য কেন্দ্রগুলোর উপর নিজের আধিপত্য বজায় রাখে এবং মানুষের লোভকে উস্কে দিয়ে বাজার নিয়ন্ত্রণ করে। ওয়াসিন, মানুষের জীবনে নেমে আসা অতর্কিত দুর্যোগ ও আকস্মিক বিপদের নেপথ্যে থাকে এই শয়তানের অদৃশ্য হাত। হাফফাফ, এর বিচরণ মূলত অন্ধকার নেশার জগতে। জুয়ারি ও মাদকাসক্তদের সার্বক্ষণিক সঙ্গী হয়ে সে তাদের ধ্বংসের পথে ঠেলে দেয়। লাকুম, সাধারণত অগ্নিপূজারী এবং যারা ধর্মের মূল পথ থেকে বিচ্যুত তাদের সাথে অবস্থান করে বিভ্রান্তি ছড়ায়। আওয়ান, সবচেয়ে ক্ষমতাধর এই শয়তান থাকে সমাজ ও রাষ্ট্রের শাসকদের পেছনে। শাসকদের মন কুমন্ত্রণা দিয়ে সে শাসন ব্যবস্থায় অস্থিরতা তৈরি করে। মুররাহ, বিনোদন ও গান বাজনার মাধ্যমে মানুষকে মোহাচ্ছন্ন করে এবং সঠিক পথ থেকে বিচ্যুত রাখাই এর প্রধান কাজ। মুসাব্বিত, মানুষের মাঝে কুরুচিপূর্ণ কথাবার্তা ছড়িয়ে দেওয়া এবং গীবত বা পরনিন্দার জাল বুনে সমাজে অশান্তি সৃষ্টি করা তার কাজ। দাসিম, অত্যন্ত চতুর এই শয়তান মানুষের ঘরের ভেতরে অবস্থান করে, পরিবারের সদস্যদের ভালো কাজ থেকে বিরত রেখে মন্দ কাজের দিকে প্ররোচিত করে। ওয়ালহান, ইবাদতের সময় মনের ওপর আক্রমণ চালায় সে। অজু, নামাজ ও পবিত্র ধর্মীয় কাজের সময় মানুষকে বিভ্রান্ত করাই এর মূল লক্ষ্য। বিশ্বাসীরা মনে করেন এই অদৃশ্য বাহিনীর প্রতিটি পদক্ষেপ অত্যন্ত কৌশলী, তাই নৈতিক অবক্ষয় ও আধ্যাত্মিক পতন থেকে বাঁচতে এই কুপ্রভাব সম্পর্কে সচেতন থাকাই হচ্ছে প্রতিরোধের প্রথম ধাপ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সুন্নাত এবং হাদিস অনুযায়ী জীবনযাপন করা হবে এর একমাত্র প্রতিকার। সাহিল আহমেদ, দৈনিক আওয়ার বাংলাদেশ।